আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মদিনার পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে দুই কিবলা মসজিদে কিবলাতাইন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবী রাসূলদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মুকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন। কিবলা পরিবর্তনের দিন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদমুখী হয়ে জোহর, কারো কারো মতে আসর নামাজ আদায় করছিলেন। 2 রাকাত নামাজ শেষ করেছেন। ঠিক এমন সময় আল্লাহ পাক থেকে হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি নির্দেশ আসে কিবলা পরিবর্তন করে মক্কার পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায়ের। এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করেন। এই সময় তার পেছনে নামাজ আদায়রত সাহাবীরাও কিবলা পরিবর্তন করেন। এই ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে। গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে কাঠের তৈরি একটি উঁচু মিম্বর। সেদিকে দাঁড়িয়ে সবাই 2 রাকাত নামাজ পড়তেই ব্যস্ত। আমার চোখ তখন খুঁজে বেড়াচ্ছে আরেকটি মিম্বর কোথায়। চারদিকে একবার চোখ বোলাতেই দেখা যায় যেদিক দিয়ে প্রথমে প্রবেশ করেছি সেই দরজার উপর আরেকটি কিবলা। মসজিদটি সংস্কার করার পরও স্মৃতিস্বরূপ বাইতুল মুকাদ্দাসের দিকের কিবলার জায়গাটি দোতলা বরাবর রেখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।